হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই লক্ষ্মীস ম্যাথ চ্যানেল ইউটিউব চ্যানেলে। আজকে আমরা প্রথম পর্বের ক্লাস 5-এর প্রথম পর্বের প্রশ্নবিচিত্রা থেকে কোশ্চেনগুলো জেনে নেব। যেখানে প্রথম 119 পৃষ্ঠার প্রথম স্কুল হচ্ছে সাগরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, যেখানকার প্রশ্নপত্রগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম কোশ্চেনই রয়েছে শূন্যস্থান পূরণ করো, যার কয়ের দাগে রয়েছে একটি নিরেট শঙ্কু সমতল সংখ্যা ড্যাশটি ও বক্রতল সংখ্যা ড্যাশটি। তাহলে এইটা দেখবো আমরা, এটা হচ্ছে শঙ্কু যার একটি হচ্ছে সমতল, একটি হচ্ছে বক্রতল। তাহলে নিরেট শঙ্কু সমতল সংখ্যা একটি ও বক্রতল সংখ্যা একটি। তারপরে দিয়েছে 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক সংখ্যা কটি। তাহলে 5-এর গুণনীয়ক হচ্ছে 1 ও 5, 7-এর গুণনীয়ক হচ্ছে 1 ও 7। সুতরাং 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক হলো 1। তারপরের সংখ্যা দিয়েছে 3 ও 8-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো। তাহলে 3-এর গুণিতকগুলি হলো 3, 6, 9, 12, 15, 18, 24 এবং 8-এর গুণিতকগুলি হলো 8, 16, 24, 32, 40 আরও যাবে। তাহলে আমাদের সবচেয়ে ছোট সাধারণ গুণিতক সংখ্যা চাই। সুতরাং 3 ও 8-এর ছোট সাধারণ গুণিতক হলো 24। দুটোর মধ্যে 24 কমন পাওয়া গেছে এবং প্রথম 24 পাওয়া গেছে বলে এটা হচ্ছে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক সংখ্যা। তারপরে ঘয়ের দাগে দিয়েছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে 9 এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। তাহলে একে বিয়োগ করে পাই আমরা 9899। সুতরাং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর হচ্ছে 9899। তোমরা শূন্যস্থান পূরণগুলোতে এই সংখ্যাগুলোকে শুধু লিখবে। এইগুলো আমাদের প্র্যাকটিসে করে দেখে নিতে হবে, করে নিয়ে উত্তরগুলো আমাদের শূন্যস্থানে বসাতে হবে। তারপর 2 নম্বরের কোশ্চেন দিয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের দাগে দিয়েছে দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত। তাহলে আমরা জানি দুটো সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে একটি সংখ্যা গুণিত অন্য সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে একটি সংখ্যা দিয়ে দিয়েছে 15, অন্য সংখ্যাটা আমাদের বের করতে হবে। লসাগু বলেছে 60 এবং গসাগু বলেছে 5। তাহলে অন্য সংখ্যা সমান পাবো 60 গুণিত 5 বাই 15। 15কে 4 দিয়ে ভাগ করলে 60 পাওয়া যায়। তাহলে 4 গুণিত 5 সমান 20। তাহলে অন্য সংখ্যাটা পেয়ে গেলাম আমরা 20। পরের কোশ্চেন দিয়েছে দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী। তাহলে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 2420 এবং বিয়োগফল হচ্ছে 1224। তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে দুটি সংখ্যাকে আমরা যে দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফল দিয়েছে যোগ করব, দিয়ে 2 দিয়ে ভাগ করব। তাহলে যে যোগফল এবং বিয়োগফলের যোগফল করলে হচ্ছে 3644 ভাজিত 2 সমান হচ্ছে 1822 এবং ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে এই বড় সংখ্যা থেকে আমরা যে বৃহত্তম সংখ্যা পেলাম সেটা বিয়োগ করলেই পেয়ে যাব 598। তাহলে সংখ্যা দুটি কী কী হলো, এই যে 1822 ও 598। তারপরে গয়ের দাগে দিয়েছে তোমাদের 1 ও 10-এর মধ্যবর্তী যৌগিক সংখ্যাগুলি যোগফল নির্ণয় করো। তাহলে যৌগিক সংখ্যা কোনগুলো, যে সকল সংখ্যা 1 এবং সেই সংখ্যা বাদেও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাকে যৌগিক সংখ্যা বলি। তাহলে 1 এবং 10-এর মধ্যে যৌগিক সংখ্যা আমরা পাচ্ছি 4, 6, 8 এবং 9। তাহলে এদের যোগফল হচ্ছে 27। তাহলে মধ্যবর্তী যৌগিক সংখ্যার যোগফল হলো 27। এরকম করে উত্তর লিখলে ভালো। তারপর ঘয়ের দাগে দিয়েছে 6, 0, 7, 2, 5 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর নির্ণয় করো। তাহলে 6, 0, 7, 2, 5-এর দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে প্রথমে 7, তারপর 6, তারপর 5, তারপর 2, তারপর 0 এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0, কিন্তু 0 সব বাঁদিকে বসে না, তাই তারপরে 0-এর পরে ছোট সংখ্যা হচ্ছে 2। তাহলে হচ্ছে 2, 0, 5, 6, 7 দিয়ে এটাকে বিয়োগ করেছি, যে আমরা পেয়েছি 55,953। ঠিক আছে। তারপরে দিয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পিঠে 4টে 0, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টে 9 এবং 1-এর পিঠে 4টে 0 স্থানীয় মানে বিস্তার করার কোনো প্রয়োজন নেই, এটা স্থানীয় মানে বিস্তার করাই রয়েছে। তাই 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999, একে স্থানীয় মানে বিস্তার করে পাই 900 + 90 + 9।
পরের দাগে দিয়েছে একটি ভাগ অঙ্কে ভাজক ভাগফল ও ভাগশেষ যথাক্রমে 4258, 34 ও 12 ভাজ্য নির্ণয় করো। তাহলে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। সেখানে ভাজক দিয়ে দিয়েছে 4258 গুণিত 34 যোগ 12। তাহলে আমরা এই 34টাকে প্রথমে ভেঙে নেবো 30 যোগ 4, এতে গুণ করলে তাড়াতাড়ি মুখে মুখে করা যায়। তাহলে একবার আমরা 4258কে 30 দিয়ে গুণ করব, আবার একবার 4258কে 4 দিয়ে গুণ করব, দিয়ে 4258কে 30 দিয়ে গুণ করে পাই আমরা 1,27,740 যোগ 1,17,032 যোগ 12, একে যোগ করে পাই 1,44,784। তাহলে সুতরাং নির্ণেয় ভাজ্য সমান 1,44,784। তারপরে দিয়েছে অতুলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসে খরচ চালান, তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? তাহলে যেহেতু অতুলবাবু তার 6 মাসের খরচ দিয়ে 7 মাসের আয় চালান, তাহলে 7 মাসের খরচ 1 মাসের খরচ বলে দেওয়া হয়েছে 12,270 টাকা। তাহলে 7 মাসের খরচ হবে 7 দিয়ে গুণ করব, গুণ করে পাচ্ছি 85,890 টাকা। যেহেতু অতুলবাবু 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তাহলে 6 মাসের আয়টাই হচ্ছে 7 মাসের খরচ। তাহলে 6 মাসের আয় হচ্ছে এটাই, 7 মাসের খরচটাই হচ্ছে তার আয় 85,890 টাকা। তাহলে অতুলবাবুর 1 মাসের আয় কত হবে? এটা 6 মাসের আয়, তাহলে 1 মাসের আয় বের করার জন্য 6 দিয়ে ভাগ করব, ভাগ করে পাবো 14,315 টাকা। তাহলে অতুলবাবুর 1 মাসের আয় হচ্ছে 14,315 টাকা। 1 মাসের আয়কেই মাসিক বলা হয়। তারপরে লাস্ট কোশ্চেন দিয়েছে সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু ও 66টি কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে? তাহলে সর্বাধিক বলে দেওয়া মানেই হচ্ছে আমরা গসাগু করব এবং প্রত্যেকে কটি করে কালো জাম পাবো, প্রত্যেকে কটি করে কালো জাম পাবো 22-এর। তাহলে 22কে যদি আমরা ভাগ করি তাহলে পাই 2 গুণিত 11, 66কে পাবো 2 গুণিত 3 গুণিত 11, দিয়ে 22 ও 66 লসাগু পাবো, দুটোর মধ্যে কমন পেলাম 2 ও 11, এটাতেও 2 ও 11, তাহলে গসাগু হয়ে গেল 2 গুণিত 11 সমান 22। তাহলে প্রত্যেকে কটা করে কালো জাম পাবে? কালো জাম যেহেতু এখানে 66টি কালো জাম রয়েছে, তাই 66কে যে ভালো গসাগু করে পেলাম 66 ভাজিত 22 সমান 3টি। তাহলে 22 জনের মধ্যে প্রত্যেকে 3টি করে কালো জাম পাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।